স্কেচআপ সফটওয়্যারে আপনারা যেভাবে অটোক্যাডের ফাইল ইম্পোর্ট করতে পারবেন, অবশ্যই আপনাদের অটোক্যাডের ফাইল থাকতে হবে, ফ্লোর প্ল্যান থাকতে হবে। তো আমি আজকে যে ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করব, প্রজেক্ট অফ ম্যাক্স নামে আছে। এটা অটোক্যাড ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, একটা হলো গ্রাউন্ড ফ্লোর, একটা হলো আপার ফ্লোর। তো আপার ফ্লোরে এখানে দুইটা ইউনিট আছে, এ ইউনিট, বি ইউনিট। এরকম অটোক্যাডের ফ্লোর প্ল্যান আপনাদের থাকতে হবে, যে ফ্লোর প্ল্যানটা আপনারা ইম্পোর্ট করতে চাচ্ছেন। এই ইউনিটে এপাশে ডাইনিং পাচ্ছি, এপাশে ড্রয়িং, জি বেড বলতে গেস্ট বেড, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, সে কমন টয়লেট বলতে সবাই যেটা আমরা ইউজ করতে পারি। এপাশে কিচেন, এপাশে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, সি বেড বলতে চাইল্ড বেড। অপোজিট পাশে ডি ইউনিটে সেম, এখানে একটা লিফট পাচ্ছে, স্টেয়ারটা। এখন এখানে হলো গ্রাউন্ড ফ্লোর। আমাদের যে কাজটা করতে হবে, এই গ্রাউন্ড ফ্লোর আর আপার ফ্লোর আমাদের স্কেচআপ সফটওয়্যারে ইম্পোর্ট করতে হবে। এটা আমরা যেভাবে ইম্পোর্ট করতে পারবো, এটা ক্লোজ করে দিচ্ছে। স্কেচআপ সফটওয়্যারটা আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন, একটু অপেক্ষা করবেন, স্কেচআপ সফটওয়্যারটা ওপেন হবে। স্কেচআপ সফটওয়্যারে অটোক্যাড ফাইল ইম্পোর্ট করা একেবারে সহজ। তো তার জন্য আপনাদের অবশ্যই অটোক্যাড ফাইলটা আপনার ডেস্কটপে থাকতে হবে, অথবা আপনি যে কোনো ড্রাইভে রাখেন, অটোক্যাড ফাইলটা থাকতে হবে যেটা আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন। ফাইলটা ওপেন হওয়ার পর, স্কেচআপ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আর্কিটেকচারাল এনসি যেটা আছে, আমরা এটা সিলেক্ট করব, ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের যে কাজটা করতে হবে, এই মানটাকে ডিলিট করতে হবে। জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন আমরা ফাইলটা ইম্পোর্ট করব, যেহেতু অটোক্যাডের ফ্লোর প্ল্যানটা আমাদের আছে। ফাইলে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে। এখন কোথায় ফাইলটা আছে, ডেস্কটপে থাকতে পারে, ডিস পিসিতে থাকতে পারে, যে কোনো ড্রাইভে থাকতে পারে, আপনার যেখানে আছে সেখানে সিলেক্ট করবে। আমার যেহেতু আছে ডেস্কটপটা সিলেক্ট করলাম। কি নামে ছিল? প্রজেক্ট অফ ম্যাক্স। এখানে এটা হলো অটোক্যাড ফাইল। জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব, জাস্ট ক্লোজে ক্লিক করবেন। এখন অলরেডি আমাদের স্কেচআপ সফটওয়্যারে অটোক্যাড ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন অল্টার ধরে আমরা পজিশন ঠিক করব। অল্টার আর মাউসের স্ক্রল বারটা ধরবেন, ধরে পজিশনটা ঠিক করবেন। এভাবে চাইলে আপনি খুব সহজেই স্কেচআপ সফটওয়্যারে অটোক্যাড ফাইল ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এখন একটু রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করি, আর্থে রেক্ট্যাঙ্গেল। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর পি দেব, কিবোর্ড থেকে পি। এখন একটা কলামের হাইট কত ফিট চলতে চাচ্ছেন? 9 ফিট 6। ওকে, কলামগুলো আগেই করব। রেক্ট্যাঙ্গেল আর জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পি প্রেস করব কিবোর্ড থেকে। কলামের হাইটটা 9 ফিট 6। এইভাবে চাইলে খুব সহজে স্কেচআপ সফটওয়্যারে আপনি কলামগুলো তুলতে পারবেন, কলাম অলগুলো একইভাবে। তো আজকে আমাদের মেইন বিষয়বস্তু যে ছিল, স্কেচআপ সফটওয়্যারে আপনি কিভাবে অটোক্যাড ফ্লোর প্ল্যানটাকে ইম্পোর্ট করবেন।